দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে যে সমস্ত মুসলিম ভাই বোনেরা আছেন তাদের অধিকাংশই আলহামদুলিল্লাহ সূরা নাস এবং ফালাক তারা মুখস্থ পারে, এমনকি আমাদের বাংলাদেশেও। কিন্তু তাদের অধিকাংশই এ সমস্ত মুসলিম ভাই বোনদের অনেকেই, আমি আবারও বলছি অনেকেই, তারা জানেই না যে সূরা নাস এবং ফালাক পড়া কেন প্রয়োজন, এমনকি তারা কেন পড়ছে এটাই তারা জানে না। আপনি যখন জানবেন যে ওই ফলটাতে বিভিন্ন ভিটামিন রয়েছে, তখন আপনি সেই ফলটা বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। কুরআনের প্রতিটা আয়াত, প্রতিটা সূরাই আমাদের জন্য শিফা। এগুলো ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আমাদের জন্য শিফা এবং আমাদের সমস্যাগুলো সমাধান করে। সুবহানাল্লাহ। আপনারা কি জানেন যে সূরা ফালাক এবং নাস কেন নাজিল করা হয়েছিল? হুদায়বিয়ার ঘটনার পর লাবিদ ইবনে আসাম এবং তার মেয়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল এবং তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন কে জাদু করেছে এবং কিভাবে জাদু করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরুনি এবং চুলের সাহায্যে জাদু করা হয়েছিল এবং জারওয়ান কূপের তলদেশে একটি পাথরের নিচে সেই বস্তুগুলো রাখা হয়েছিল। ঠিক সেই সময়টাতেই আল্লাহ তাআলা সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করলেন। আজকের সমাজের বিভিন্ন মানুষ একে অন্যকে আমরা হিংসা করি। এটা শুধু আজকে নয়, বরং সকল নবী এবং রসুলের যুগেই ছিল, ভবিষ্যতেও থাকবে। কিন্তু হিংসুক ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৩ ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আর তাদের মধ্যে একজন হলো যে ব্যক্তি হিংসা পোষণ করে। আপনারা যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, আপনাদের অনেকেরই অ্যানুয়াল, মান্থলি, উইকলি রিপোর্ট করতে হয় বা দিতে হয়। ঠিক তেমনিভাবে আল্লাহর কাছেও সপ্তাহে 2টি দিন, সোমবার এবং বৃহস্পতিবার আপনার রিপোর্ট উপস্থাপন করা হয়। আর এই রিপোর্ট উপস্থাপন করেন সম্মানিত ফেরেশতাগণ, আল্লাহ তাআলার কাছে আপনার রিপোর্ট উপস্থাপন করেন। ভাবা যায় যে এটা কত বড় সম্মানের এবং কতটা গুরুত্বপূর্ণ। আমরা কি কখনো এটা ভেবেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতি সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার মুমিন বান্দার সবগুলো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কিন্তু যাদের একে অপরের মধ্যে হিংসা এবং শত্রুতা রয়েছে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো ক্ষমা করেন না। এই পৃথিবীতে আল্লাহ তাআলার যত সৃষ্টি জগৎ রয়েছে, সৃষ্টিকুল রয়েছে, সমস্ত সৃষ্টির সেবা এবং জনকল্যাণ কামনাই হলো ইসলামের প্র্যাকটিস, ইসলামের অনুশীলন। আপনার নিজের যা কিছু আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। অন্যের দিকে তাকিয়ে হিংসা করে, হিংসার আগুনে জ্বলে পড়ে আসলে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। আমরা যদি মানুষের হিংসা থেকে নিজেকে মুক্ত রাখতে চাই, তাহলে অবশ্যই সূরা নাস এবং ফালাকের কোনো বিকল্প নেই। এই 2টি সূরা হলো সেফটি গার্ড, আপনাকে নিরাপত্তা দেবে। এগুলো আপনি তেলাওয়াত করবেন, অধ্যয়ন করবেন, আল্লাহ তাআলা আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সূরা নাস, ফালাক আপনি পড়ুন, জানুন, দেখুন, দেখবেন যে প্রতিটি আয়াতের মাধ্যমেই আপনি আপনার রবের কাছে সাহায্য চাইছেন, যেন আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দান করেন, যেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেন এই পৃথিবীতে যত হিংসা, বিদ্বেষ, অহংকার এবং খারাপ কিছু রয়েছে সমস্ত বিষয় থেকে আপনি আল্লাহ তাআলার কাছে কি করছেন? সাহায্য চাইছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس